তারপর হলো গিয়ে যে ওই সময়ের সুযোগটা নিয়েই কিন্তু তারা হচ্ছে আবার এই প্রতারককে খুঁজে বের করেছে। এরকম বেইলি রোডের দুর্ঘটনায় কষ্ট প্রকাশ করলেন নায়ক শাকিব খান। রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। অনেকে আহত হয়েছেন যারা শঙ্কামুক্ত নন। এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমেছে। শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। শুক্রবার ১ মার্চ শাকিব খান তার অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। লেখার শুরুতে শাকিব খান বলেন, গতরাতে বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে সেখানে বেশিরভাগ মানুষ হয়তো গিয়েছিলেন তাদের প্রিয়জন নিয়ে আনন্দময় কিছু সময় ভাগাভাগি করতে। কেউ কেউ গিয়েছিলেন শপিং বা পরিবার পরিজন নিয়ে ফ্রি টাইমে খাওয়া দাওয়া করতে। কিন্তু ১ মিনিটেই ভয়াবহ অগ্নিকাণ্ড থামিয়ে দিয়েছে এতগুলো জলজ্যান্ত জীবন। স্বজন হারিয়ে অনেকের ভবিষ্যৎ জীবনে নেমে এসেছে ঘোর অমানিসা। অনেকের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে শাকিব খান বলেন, কিছুদিন পরপর এত তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষয়ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনায় সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর জীবনের ঝুঁকি নিয়ে যারা সব সময় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলা করে সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন সেই ফায়ার নিহতদের আত্মার শান্তি কামনা করে শাকিব খান বলেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। হাসপাতালে যারা সংকটাপন্ন অবস্থায় আছেন তারা যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেই কামনা করছি। মহান সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত পরিবারের সকলকে এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।